তরুণ যুব সমাজের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ অনুকরণীয়। নেতাজির দেশপ্রেম অনুপ্রেরণা বলেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সাথে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ঐতিহ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বীর মৃত্যুহীন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের গৌরব, ভারতবাসীর হৃদয় মনের আবেগ। নেতাজি 1897 সালের 23 জানুয়ারি চিরস্মরণীয় কিংবদন্তি নেতা স্বামী বিবেকানন্দ আদর্শিত সুভাষচন্দ্রের জন্ম। ভারতের স্বাধীনতা আন্দোলনের তিনি এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি নির্দ্বিধায় মহাসংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, যার আত্মত্যাগের এই আহ্বানে লক্ষ লক্ষ ভারতবাসী ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার আন্দোলনে। ব্রিটিশ শাসন শোষণের হাত থেকে দেশবাসীকে রক্ষায় তাঁর আত্মবলিদানে তিনি আজও অমর। বৃহস্পতিবার গোটা দেশব্যাপী অমরত্বের বরপ্রাপ্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন পালন করা হলো। ত্রিপুরায়ও এর কোনো ব্যতিক্রম ছিল না। এদিন রাজধানী আগরতলার ঐতিহ্যমণ্ডিত নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এই অমরত্বের বরপ্রাপ্ত ভারতীয় বীর সন্তানের জন্মদিন পালনের সরকারি মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কার্যত এরপরে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তরুণ যুব সমাজের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ অনুকরণীয়, নেতাজির দেশপ্রেম অনুপ্রেরণা বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী। উনি আজকে তরুণ, বিশেষ করে যুব সমাজ যারা আছে তাদের কাছে একটা প্রেরণা, এবং আগামী দিন যে উনার আদর্শ, তার জীবন কর্মধারা এবং উনার যে দেশপ্রেম, সেটা আমাদেরকে এবং বিশেষ করে যারা যুব সমাজ আছে তাদেরকে আরো বেশি উপলব্ধি করার প্রয়োজন আছে, এবং সেটাকে অনুপ্রেরণা উনার জীবনে যা করেছেন সেটা অনুপ্রেরণা দেবে। আমরা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আমরা জানি একটা পরিচিত স্কুল, এবং বহু কৃতি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে এবং বিদেশেও তারা একটা বিশেষ একটা জায়গায় স্থান নিয়েছে। আর এই স্কুলের সবচেয়ে বড় যে বিষয় শৃঙ্খলা, এবং খেলাধুলা থেকে আরম্ভ করে সাংস্কৃতিক চর্চা ও নানা বিষয়ে এই স্কুল ছাত্রছাত্রীদের সুনাম রয়েছে। এমন একজনের নামে এই স্কুলটি, যিনি আমাদের তরুণ যুব সমাজের কাছে একজন আদর্শ মনীষী ও পথপ্রদর্শক। সুভাষচন্দ্র বসুকে প্রাপ্য সম্মান দেওয়ার লক্ষ্যে 2021 সালে নেতাজির জন্মদিন তথা 23 জানুয়ারি দিনটিকে দেশে পরাক্রম দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। নিজ ভাষণে সেই তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়ান গেট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল ইন সেপ্টেম্বর 2022 সেটা মোদিজি ইনঅগ্রেট করেছিলেন। শুধু তাই নয়, আমরা এটাও জানি যে মডেল অফ দ্য প্রপোজ মেমোরিয়াল ডেডিকেটেড টু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবরে, সেখানেও ভার্চুয়ালি উনি সেটা উদ্বোধন করেছিলেন। আমরা 2021 যে প্রাপ্য সম্মান নাকি দেওয়ার দরকার 2021-এ, আজকের যে উনার জন্মদিন, সেটাকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বাধীন যে সরকার, উনার এই দিনটিকে স্মরণ রাখার জন্য নাম দিয়েছেন পরাক্রম দিবস। উদ্বোধনী অনুষ্ঠানের পরে শুরু হয়ে যায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ঐতিহ্যমণ্ডিত শোভাযাত্রা। চিরাচরিত ধারায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা নানা থিমে সেজেগুজে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। শোভাযাত্রাটি আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ঐতিহ্যের প্রাণ স্পন্দন শোনালো। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক কৃষ্টি ও সংস্কৃতি প্রেমী মানুষ এই শোভাযাত্রা ভরপুর উপভোগ করলেন। অবশেষে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে গিয়ে এই শোভাযাত্রার পরিসমাপ্তি ঘটে। সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন পালনকে কেন্দ্র করে গোটা রাজ্যব্যাপী এদিন দেশাত্মবোধকতার আবেগ উপলব্ধি করলেন। একই সাথে চিরাচরিত বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে সাংস্কৃতিক কৃষ্টি ও ঐতিহ্য ধরে রাখল রাজ্য তথা রাজধানী আগরতলার বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। ব্যুরো রিপোর্ট,
নিউজ ভ্যানগার্ড।